হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নামে ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে তো বুঝতেই পারছো সরস্বতী পুজো জোগাড় আছে, ওই জন্য সকাল সকাল উঠেছি হচ্ছে তোমার 5টার সময়। সমস্ত আমি আর মা দুজনে মিলে বাসি কাজ করে 6টার মধ্যে স্নান হয়ে গেছে, প্রায় 6টা 5 বাজে তখন স্নান করা হয়ে গেছে কমপ্লিট। আর আমার এদিকে সমস্ত পুজোর জোগাড়, ঘরের ঠাকুরের সেবা দেওয়া, যে নিত্য সেবা দেওয়া থাকে সেই সমস্ত ঠাকুরের সেবা দেওয়া, তারপরে সরস্বতীর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দেখাই না, সমস্ত কিছু জোগাড় কমপ্লিট। আমার ঠাকুরমশাই আসার অপেক্ষা, তাহলেই হয়ে যাবে। এ দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমার ছেলে আবার বলছে তুমি রঙগুলো কেন দিয়েছো মা? না, তোর তো একটুখানি বুদ্ধি লোপ পাচ্ছে, ওই জন্য আমি দিলাম যাতে মা সরস্বতী তোকে আরেকটু বুদ্ধি দেয়। দেখো সমস্ত জোগাড় করা। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম পুজোর জোগাড়টা, সেটা তো আর সম্পূর্ণ হলো না, পরে আবার করছি। আর ওদিকে তাড়া দিচ্ছে কেন, চলে এলাম রান্না করে একটু হলুদ বাটতে তাড়ার চোটে। তো হলুদটা কোনো রকম থেতো করে দিলাম, বাটলাম রান্না, কারণ বাটার আর দরকার নেই, একটুখানি হলুদ, ওই জন্য চলো ওকে দিই। দেখো আমাদের এই জোড়া মটরশুঁটি, জোড়া কুল, কাঁচা হলুদ, তারপরে হচ্ছে তোমার বাকস ফুল, জবের শীষ, দেখো ঘর রেডি করেছি, 5 ফল রেডি। আর এদিকে সমস্ত কিছু তো নামিয়ে দিয়েছি। দেখো পুজোর বাটা সমস্ত কিছু নামানো, সাজানো গোছানো কমপ্লিট। এদিকে ফুল, আর এদিকে আরতি করবে পঞ্চপ্রদীপে। তা আমার মাকে মালা টালা পরে কেমন লাগছে একবার অবশ্যই বলবো। আমার সরস্বতীর ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই যেন জানাবে। শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর আমার ছেলের ওদিকে স্নান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। একটু কাঁচা হলুদ বেটে দিয়েছি, বেটে দিইনি, থেতো করে দিয়েছি। স্নান করা কমপ্লিট, দেখলেই তো কাঁচা হলুদ থেতো করে ওকে একটু মাখিয়ে দিয়েছি। আর আমার আর সময় হয়নি, আমার আর কাঁচা হলুদ মাখার সময় হয়নি। সাই ভোরবেলায় যা করেছি, তখন মা বেটে রেডি করে রাখতো, তখন হতো। তখন তার এইসব ঝামেলাগুলো ছিল না। এখন মনে করো বলেছিল 7টার সময় আসবো, এখন 7:30 বেজে গেছে, এবার ঢুকে পড়বো, এই জন্য তাড়াতাড়ি করছিলাম, তো আমার আর ওই সব হয়ে ওঠেনি। যাই হোক, ছেলে পেলেই হলো, বাচ্চাদেরই আনন্দ। তা চলো ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো ঠাকুরমশাই চলে এসছে, পুজোয় বসে পড়েছে, চলো পুজোটা তোমাদেরকে দেখাই। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরম পবিত্রা পশ্যন্তি সূরয় দিবিচক্রাদ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পবিত্র পবিত্র বা সর্ববস্থা। হ্যাঁ দিয়েছি, এই দেখবে তো হালকা টাচ দিয়ে, হালকা টাচ দিয়ে রেখে দিয়েছি। ওম 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 সর্বমঙ্গলং মঙ্গলং বরেণ্যং বর্ধং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকামকারণ। ওম পুষ্প ওম সর্ব ওম পুষ্পে পুষ্প মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সমরি পুষ্প। ওম 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 সকলমিন্দ্র বিপ্রীত শুভ ক্রান্তি পুষ্পমিতা আঙ্গিনী সন্নিহিত দাজে নিজ পুপুর নিজ বড় কল্প ধরে পুস্তক শ্রীপাদ সরস্বতী নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। ওম ভদ্রকালী নমঃ নিত্যং সরস্বতী নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভজস্যাং। পুজো শেষ হয়ে গেছে। এদিকে আমি কি করছি বলো তো, প্রসাদগুলো সমস্ত থালায় ঢেলে নিচ্ছি এক এক করে, কারণ এগুলো সমস্ত ধুতে হবে, আবার ষষ্ঠী পাতার জন্য রাতে রেডি করে রাখতে হবে। ওই কারণে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, তারপরে রান্নাঘরের দিকে রওনা দেবো। এদিকে রান্নাঘরের দিকে চলেও এসেছি, এদিকে সুজি বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর একটা মানে সরস্বতী পুজোর মেন আকর্ষণ হচ্ছে কলাই সেদ্ধ, এটা হয়ে গেছে, প্রেশারে চাপিয়ে দিয়েছিলাম, এই দেখো। আর ওদিকে শাক কেটে রেখেছি, আর এদিকে গরম গরম লুচি করে ফেলেছি। ষষ্ঠীর দিনও খাওয়া হবে, ওই কারণে লুচিটা একটু বেশি করেছি। আর আমি লুচি করছি কি বলতো, আমি না আটা দিয়ে লুচি করেছি, আর আমার ছেলে ময়দা দিয়ে খাওয়ার জন্য কটা ময়দারও করেছি, কটা আটারও করেছি, ওই কারণে। আর এদিকে তো তরকারি হয়ে গেছে, ওকে তুলেই দিয়ে দিলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। আর সুজিটা রান্না সব হয়ে গেছে, সব বলতে হয়েই গেছে, শুধু ভাতটা হচ্ছে। তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে।
ভাতটা হয়ে এসছে, একটু দেরি আছে ভাতটা হতে। এটা হচ্ছে পোস্ত, এ দেখো 3 জায়গায় ভাগ করে রেখেছি। এটা হচ্ছে আজকে খাবো, আর এটা হচ্ছে দুটো বাটিতে ভাগ করে রেখেছি, ষষ্ঠীর দিন খাবো। একবারে রান্না করে নিয়েছি ষষ্ঠীর রান্না। এটা গেল পোস্ত, আর এটা হচ্ছে কলাই সেদ্ধ, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা আলুর তরকারি করে রেখেছি লুচি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি, আর লুচি খাবো বলে একটু সুজি করে রেখেছি। আর এদিকে হচ্ছে দুটো বাটিতে ডাল, মানে এটা হচ্ছে আজকের ডাল, এটা হচ্ছে ষষ্ঠীর দিন দুপুরে খাবো, আর হচ্ছে দুপুরের জন্যই করে রেখেছি দুপুরের। আর টমেটোমের চাটনি আর পালং শাক চচ্চড়িও 2 জায়গায় ভাগ করে রেখেছি। এটা হচ্ছে ষষ্ঠীর দিনকার, আর হচ্ছে এটা হচ্ছে লুচি আর বেগুনি একবারে করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে পায়েস, অল্প করেই পায়েস করেছি, পায়েসটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে, বাকি আছে শুধু ভাতটাই হচ্ছে। সমস্ত কাজকর্ম করে খেতে বসে পড়েছে। আজকে 2টো ভাতের থালা। আজকে আমার ছেলে বাড়িতে খায়নি, স্যারের বাড়ি খেতে গেছে। আমি তো জানতাম না, পরে স্যার ফোন করে বললো চলো ভাতটা খেয়ে নিয়ে যাক। তা খেয়ে উঠে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে। দেখো আজকে শাড়ি পরেছি অনেক দিন পর, কেমন লাগছে একবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, পাড়ার মাইমাদের সঙ্গে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আমি আর আমার ছেলে। তা বেরোচ্ছি হচ্ছে মন্তেশ্বরে যে কটা ঠাকুর হয় মোটামুটি খারাপ হয় না, ভালোই। আগে আরও বেশি হতো, বিয়ের প্রথম এসে তো আমি অনেক ঠাকুর দেখেছি, প্রথম বছর তারপরে বছর। তা এবারও দেখলাম খারাপ হয়নি। তা আমাদের এটা হচ্ছে রাস্তা, এখনও যাবো পাড়ার ভেতর দিয়েই যাব। তা আমাদের রাস্তাটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। তা চলে এসেছে দেখো প্রথম ঠাকুর, এটা হচ্ছে আমাদের পাড়ার একদম গায়ে এই ঠাকুরটা তোমাদের দেখায়। এই দেখো ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দর করেছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। সাজানোটা মোটামুটি খারাপ না, ছেলেপিলেরা যেমন পারবে তেমন তো করবে বলো। তারপরে কি বলো তো, এখানে একটু মানে 1 হাত 2 হাত পর পরই এই ঠাকুরটা দেখার পর এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। এরই পাশে আর একটা ঠাকুর আছে তোমাদের দেখায়, সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। সাজগুলো দেখো, সাজগুলো এক অপূর্ব সাজ। তবে এই ঠাকুরটার কি বলবো তোমাদের, ভালো করে একবার দেখায়, তোমরাও দেখলে বুঝতে পারবে। ঠাকুরটার কানে মানে ঝোল্লা কানের হলে মায়ের মুখটা খুব সুন্দর লাগে, আর সাজটা দেখেছো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর যেহেতু মায়ের কানেরটা না টপের মতন ছিল বলে মুখটা একটুখানি জলটা কম করছিল। আর এই ঠাকুরের মুখটা খুব ছোটোর মধ্যে ভালোই করেছে, বেশ ভালোই লাগছে ঠাকুরগুলো দেখতে। আর এটা চলে গেছে আমার বাবুদের গানের স্যারের বাড়ি, ওইখানেই ঠাকুরটা পুরো বাজারে। তা এই ঠাকুরের প্যান্ডেলটা পুরো ঘুড়ির লাটাই বলে, সেই লাটাই দিয়ে ঘুড়ি দিয়ে তৈরি করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে। আর এই সরস্বতীগুলো দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই মিলে বলা করছে সরস্বতীগুলো ভ্যানে করে কোথায় কোথায় বুঝতে পারছিলাম না, জানো তো, এত সরস্বতী কোথায় নিয়ে যাচ্ছে, এগুলো কি পুরনো সরস্বতী, কি ব্যাপার। তারপরে শুনলাম যে না, এগুলো বেঁচে গেছে, এখন তো আর লাগবে না, তাই ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। ওই জন্য আমি ভালো করে দেখছি। আর এটা হচ্ছে আমার ছেলের স্কুলের ঠাকুর, বয়েজ স্কুলের ঠাকুর। ঠাকুরের মুখটা কিন্তু সত্যিই খুব সুন্দর করেছে। আমার ছেলে সকাল থেকে তো যায়নি, ওই জন্য একবারে বেরিয়েছি যখন স্কুলের ঠাকুর দেখিয়ে বাড়ি ঢুকবো, কারণ আর তো যাবে না, তো আমাকে ছাড়া একদম যেতে চায় না। আর বয়েজ স্কুলের সামনে, আর এটা হচ্ছে সামনেই একদম ঠাকুর, বয়েজ স্কুলের পাশেই বলতে পারো। ঠাকুরের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ঠাকুরের প্রতিমাটাও খুব অপূর্ব লাগছে। তা সন্ধ্যা আরতি হয়ে গেছে, ছোটোর মধ্যে ভালোই করেছে। দেখো এ দেখো আর একটা ঠাকুর, মানে অনেকগুলো ঠাকুর দিলাম, প্রায় 10-12টা ঠাকুর দিলাম, কিন্তু বেশি হাঁটতে হয়নি, সব কাছে পিঠের মধ্যেই হয়ে গেছে। 1 রাউন্ড দিয়েছি আর হয়ে গেছে। আর এখানে একটুখানি ছবি তুললাম, একটু স্টাইল করলাম, দিয়ে চলে এলাম। এটাই তো বলো সরস্বতী পুজো, মানে ছেলেকে নিয়েই করলাম, তা কি আর করবো বলো। ওর পাশেই আর একটা ঠাকুর ছিল, দেখে সোজা টান বাড়ি আসার পথেও 2টো ঠাকুর পড়েছে দেখেছি, জানো তো। কী করব, ঠাকুর অসংখ্য ঠাকুর, ছোটোখাটো অসংখ্য ঠাকুর। এটা আমাদের পুরো পাড়ার, মানে আমাদের বাড়ি ঢুকবো সেইখানেই ঠাকুরটা মোড়ের মাথায়, কারণ আমরা উল্টো প্যাচ দিয়েছি, পেছন দিয়ে গেছি, সামনে দিয়ে ঢুকেছি, এটাই হয়েছে, এটা সামনে ঠাকুর। এই ঠাকুরটাও ভালো করেছে। এসে পুরো সোজা বাড়ি এসেছি, অনেকটা রাত হয়েছে, ষষ্ঠী পাতার ব্যাপার আছে, মা ষষ্ঠী পাতবে, তবুও বাড়ি এসে টুকিটাকি যেগুলো গ্যাসে গরম করার থেকে সেগুলো তো করে নিতে হবে, কারণ না করলে ষষ্ঠী পাতা হয়ে গেলে আর গ্যাস জ্বালাতে নেই, এটাই হচ্ছে নিয়ম।
তা পুজোর পর আবার গ্যাস জ্বালানো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে বলো দুধ টুধ তো গরম করতেই হবে। ওই জন্য মা দেখো আলপনা টালপনা দিয়ে রেডি করে রেখেছে, ওদিকে জোগাড়ও করে রেখেছে, মাই পাতবে। আর এটা জল ঢাকা দিয়ে রাখলো, মা ষষ্ঠী খাবার জল। আর মা সমস্ত রেডি করে, আমি বললাম সমস্ত রেডি করে রাখো, সকালবেলা ঠাকুরমশাই আসবে। আর আমাদের কি বলো তো, ঠাকুরমশাই আসাটা কোনো ব্যাপার নেই, সকালবেলা আসবে বলে কি জোগাড় করে দিতে পারবো না সেটা নয়, আমাদের নাকি বাসি পুজো দেয়। আর আমাদের শিলটা তো প্রচুর বড় শিল, মায়ের আনতে কষ্ট হয়। আর একটা ছোটো শিল আছে, সেটা পেঁয়াজ রসুনের শিল বলে মা দেয় না, আমি বলি এটাই দাও। তা মা যাই হোক কষ্ট করে নিয়েই এলো, কারণ আমি তো কাপড় ছাড়িনি, ওই কারণে আমি ধরতে পারবো না, ওই কারণেই মা এই কষ্ট করে নিয়ে আসতে হলো। যাই হোক নোড়াটা কোলে দিয়ে দিল আর শিলটা দিয়ে ওবর করে দিল, দিয়ে কী করবে বলো তো, এক বাঁশ পাতার ভেতরে সমস্ত কিছু যেগুলো মা সরস্বতীর কাছে দেওয়া ছিল, আর সেইগুলো না আর এক সেট করে কেনা হয়েছে, ওই জন্য দুজোড়া করে সব কেনা হয়, দুজোড়া মটরশুঁটি, দুজোড়া কুল, দুজোড়া সাদা শিম, এই সমস্ত কিছু মানে সরস্বতীর কাছেও দেওয়া হয়, আবার ষষ্ঠীর কাছেও দেওয়া হয় আমাদের। ওই দেখো বাঁশ পাতা দিয়ে মুড়িয়ে জোড়া কলা দিয়ে, দেখো হলুদ রঙ, এটা কিন্তু সাদা কাপড়, নতুন হলুদের প্যাকেট কেটে সেই হলুদ দিয়ে কাপড়টাকে রাঙিয়েছে মা, দিয়ে এরকম চাপা দিয়ে দিল। আর সমস্ত ফল টল কাটিনি, আমি বললাম ফল কাটতে হবে না, গোটা গোটা দিয়ে দাও, সমস্ত গোটা গোটা মা নামিয়ে দিয়েছে। দেখো মুরগি থেকে আরম্ভ করে মন্ডা, কদমা, কলা, খেজুর, কুল যা ছিল আমি বললাম দিয়ে দাও, তা সকালবেলা যখন পুজো হয়ে যাবে তারপরে কেটে কুচিয়ে নিলেই হবে। কারণে মা সমস্ত রেডি করে রাখলো, এগুলো আমাদের বাসি জোগাড় তো, এই কারণে রেডি করে রাখতেই হবে। ওই কারণে মা ভাবছে এটা কী করব, মানে চাপা দিতে পারবো, চাপা না দিলেও তো সমস্যা উতলা থাকবে, তাই জন্য আমি বলছি যে এর ওপর চাপিয়ে দাও। মা সে আর কথাটা বুঝতে পারছে না, তো মা একবার এদিক আর ওদিক করছে, এই কারণেই মা একটু বৃত্তান্ত থমকে দাঁড়িয়ে মানে ছিল। দিয়ে মা আমি বললাম এবার ঝুড়ি চাপিয়ে দাও, ঘন্টাটা শুয়ে দাও, দিয়ে ঝুড়ি চাপিয়ে দাও। মা সেটাই করলো। মা বললো হ্যাঁ এটা করলেই সব থেকে ভালো হবে। যাই হোক ষষ্ঠী পাতা হয়ে গেল সমস্ত, মা একটু প্রণাম করে নিল মা ষষ্ঠীকে, দিয়ে ওই যেগুলো এই পাশাপাশি ওপর চাপিয়ে রেখেছে সেগুলো ঝুড়ি চাপা দিয়ে দেবে, কারণ উতলা রাখলে কেমন একটা লাগে বলো, ঝুড়ি চাপিয়ে দিল, ব্যাস ষষ্ঠী পাতা কমপ্লিট হয়ে গেল। লাস্টে এই ধূপ প্রদীপ এগুলো সব রেডি করে মা রেখে দিল, ঠাকুরমশাই আসলেই ধরিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মা ছোট্ট প্রদীপটা এটা ধনতেরাসে নিয়ে এসেছিলাম, এই প্রদীপটা খুবই ভালো, মানে খুব ছোট্ট জায়গাতেও হয়ে যায় ছোট্ট প্রদীপ। আর মা কি বলো তো, বড় প্রদীপ হবে না, বড় বড় করে ফেলেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট।